আজকে মাংসের স্বাদে পেঁপে কষা রেসিপি দেখাবো। কড়াইয়ে সাদা তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর এতে 5 ফোড়ন দিয়ে দেবো। 5 ফোড়ন দেওয়ার পর এপাশে আলু আর পেঁপে, পেঁয়াজ, রসুন আর ছোলা মটর রেডি করে রেখেছি। এতে পেঁয়াজগুলো দেওয়ার পর ভাজা হয়ে গেছে। এতে পেঁপে আর আলুগুলো ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দেওয়ার পর লঙ্কার গুঁড়ো দেবো। আর জিরে আর ধনে গুঁড়ো আমি ভেজে রেখেছিলাম, ওই পেস্টটা দিয়ে দিলাম। আদা পেস্ট দিলাম। তারপর নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো। তারপর একটু সামান্য নাড়াচাড়া করে নেওয়ার পর একটু ছোলা মটর দিয়ে দেবো। ছোলা মটর দিয়ে ওটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। হালকা করে অল্প একটু জল দিয়ে ভালো করে কষবো। একটু রসুন পেস্ট দিয়ে দিলাম। রসুন পেস্ট দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে কষে নেবো। কষা আমার হয়ে গেছে। একটু জল দিয়ে এটাকে হতে দেবো। ঢাকনাটা দিয়ে দিলাম। 15 মিনিট পর আবার ফিরে আসবো। 15 মিনিট পর ফিরে আসলাম। আমার প্রায় তরকারিটা হয়ে এসছে। এর মধ্যে স্বাদ মতো অল্প মিষ্টি দেবো। বেশি মিষ্টি দেওয়া যাবে না, যেহেতু মাংসের স্বাদে রান্না। বেশি মিষ্টি দিলে খেতে বাজে হয়ে যাবে। তাও অল্প মিষ্টি দিয়ে আজকে মাংসের স্বাদে পেঁপে কষা